আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্থায়ীভাবে চুল কুচকুচে কালো অথবা লম্বা করতে চান, সেই সাথে যাদের চুল অকালে পড়ে যাচ্ছে, অকালে ঝরে যাচ্ছে এবং চুল ফ্যাকাশে হয়ে যাচ্ছে, নতুন করে চুল গজাচ্ছে না অথবা চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, আমি শুধু তাদের উদ্দেশ্যে বলবো, প্রিয় দর্শক, এই রেমেডিটা আপনারা ব্যবহার করে দেখুন। ইনশাল্লাহ আপনাদের অকালে চুল পড়া চিরতরে বন্ধ হয়ে যাবে এবং নতুন করে যাদের চুল গজাচ্ছে না এবং তাদেরও কিন্তু নতুন করে চুল গজাবে শুধুমাত্র এই গোপন রেমেডির মাধ্যমে। দর্শক, এখানে আমি 1 চামচ কালো জিরা রয়েছে। এটা শুধু কালো জিরা না দর্শক, এটা বলতে গেলে হাজার রোগের সমাধান রয়েছে। সকাল বিকাল দুবেলা যদি আপনারা নিয়মিত কালো জিরা খান, তাহলে আপনাদের চুল পড়া চিরতরে বন্ধ হয়ে যাবে এবং সেই সাথে নতুন চুল গজাবে। এটা অনেকেরই অজানা। আরেকটা কথা বলি দর্শক, যাদের মুখে প্রচণ্ড গন্ধ রয়েছে তারাও কিন্তু কালো জিরা খেতে পারেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দ্রুত কিন্তু মুখের গন্ধ চলে যাবে। আপনারা দেখেছেন আমি 1 চামচ কালো জিরে নিয়েছি, আর 1 চামচ কালো জিরেকে আমি খুব সুন্দর করে এখানে আমি বেটে নিয়েছি। আর কালো জিরেটা এমনভাবে বাটতে হবে যাতে এটা খুব ভালোভাবে মিহি হয়ে যায়। দর্শক, কালো জিরে না তেলে আপনারা কালো জিরেটা যদি রোদের মধ্যে খুব সুন্দর করে শুকিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনারা খেতেও পারেন এবং চুলও খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। আর এটা ব্লান্ডার করতেও কিন্তু অল্প সময়ের মধ্যে করা যায়। এখানে 1 চামচ কালো জিরের সাথে যে মোস্ট ইম্পর্টেন্ট আমি জিনিসটা ব্যবহার করব সেটা হলো মেথি পাউডার। অবশ্যই এখানে মেথি পাউডারটা আপনারা ব্যবহার করবেন। দর্শক, আপনারা দেখেছেন 1 চামচের 3 ভাগের 1 ভাগ মেথি পাউডার আমি এখানে ব্যবহার করেছি। আর আমার মেথি পাউডারটা কতটা মিহি এটা আপনারা হাত দিয়ে দেখার পরে বুঝতে পারছেন যে এটা কতটা মিহি করতে হবে। এমনভাবে এটা মিহি করতে হবে না ভাবটা যাতে একেবারে চলে যায়। দর্শক, এই দুটো উপকরণকে এখন খুব ভালো করে মেশাবেন। আর কালো জিরা হাতের সাথে লাগলেও কিন্তু হাত কালো হয়ে যায়। কালো জিরা এমন একটা জিনিস। এখানে যে মেথি পাউডারটা আমি ব্যবহার করেছি, এই মেথি পাউডার আমাদের চুল পড়া বন্ধ করে এবং নতুন করে চুল গজাতে 100% কাজ করে। তাই আমি এখানে প্রায় 3 ভাগের 1 চামচ আপনারা দেখেছেন মেথি পাউডার ব্যবহার করেছি। এখন আমি যে জিনিসটা দেব দর্শক, সেটা হলো নারকেল তেল। নারকেল তেল আমাদের চুলকে সিল্কি রাখতে এবং চুলকে শাইনিং রাখতে, সেই সাথে খুশকি মুক্ত রাখতে এবং চুলের ভিটামিন হিসাবেও কিন্তু নারকেল তেল 100% কাজ করে। তাই চেষ্টা করবেন এখানে 1 চামচ নারকেল তেল ব্যবহার করতে। দর্শক, আমি যখন এই রেমেডিটা তৈরি করতেছি, আমার কাছে মনে হচ্ছিল যে এখানে 1 চামচের থেকেও বেশি নারকেল তেল লাগবে। আপনারা যখন রেমেডিটা তৈরি করবেন তখন তেল রেমেডির পরিমাণ অনুযায়ী তেলটা আপনারা ব্যবহার করবেন। একেবারে ঘন হবে না, আবার একেবারেও পাতলা হবে না, সেভাবে কিন্তু রেমেডিটা তৈরি করতে হবে। দর্শক, এখানে যে মেথি আর কালো জিরে নিয়েছি, এটা যখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো তখন এটা আরও ফুলে যাবে। তার মানে এখানে নারকেল তেল আমার আরও একটু বেশি লাগবে। এখন কথা হচ্ছে, আপনারা অনেকের বলতে পারেন যে আপু এখানে নারকেল তেলের পরিবর্তে কি অন্য কোনো তেল ব্যবহার করা যাবে? দর্শক, এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। অনেকে সরিষার তেল মাথায় ব্যবহার করতে চান না, সেই ক্ষেত্রে আমি নারকেল তেলটা অ্যাড করলাম। বাট সরিষার তেল দিলেও কিন্তু খুবই ভালো। দর্শক দেখুন, এভাবে কিন্তু আমাদের খুব ভালোভাবে মেশাতে হবে। যতক্ষণ পর্যন্ত এটার দানা দানা ভাবটা চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ভালোভাবে মেশাতে হবে। এখন কথা হচ্ছে দর্শক, আপনারা কিভাবে চুলে অ্যাপ্লাই করবেন এবং কখন অ্যাপ্লাই করবেন এবং কিভাবে করতে হবে, সমস্ত কিছু আমি শেয়ার করবো ইনশাল্লাহ। কোনো প্রকার স্কিপ করবে না, তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনারা জানতে পারবেন না যে এই জিনিসটা কখন ব্যবহার করলে আপনাদের চুল পড়া চিরতরে বন্ধ হয়ে যাবে এবং চুল কিভাবে কুচকেচে কালো হবে। দর্শক, এখানে বাকি যে জিনিসটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম, কেননা ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের চুল গজাতে এবং চুলকে পুষ্টিকর এবং শাইনিং সিল্কি রাখতে ভিটামিন ই ক্যাপসুল 100% কাজ করে। এটা শুধুমাত্র যে চুলের জন্য গুরুত্বপূর্ণ এটাও না, এই ভিটামিন ই ক্যাপসুলটা দর্শক আমাদের ত্বকের জন্য 100% কাজ করে। বিশেষ করে খুশকিটা কিন্তু অতিরিক্ত আমাদের চুলে থাকে, সেটা দূর করতে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের চুলে ব্যবহার করতে হবে। দর্শক, এই কয়টা উপকরণ আমি মনে করলাম প্রত্যেকের কাছে থাকে। দর্শক, চুল কালো এবং চুল লম্বা করতে এখানে যদি ভিটামিন ই ক্যাপসুলটা আপনাদের হাতের কাছে নাই থাকে, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। বাট আপনাদের চুল 100% কাজ হবে। দর্শক, আমি কিন্তু কিছু সময়ের জন্য এটাকে রেস্টে রেখেছি, আর রেস্টে রাখার পর দেখুন মাশাআল্লাহ এটা কতটা ফুলে দ্বিগুণ হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দর্শক, এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি, আর এই গরম পানির উপরে এই তেলটাকে আমি এখন যে কাজটা করব, আমি গরম
গরম করে নেব। এটা যখন এই বাটিটা যখন আপনারা গরম পানির মধ্যে দেবেন তখন এই তেলটা কুসুম কুসুমের থেকেও বেশি গরম হয়ে যাবে। যখন আপনারা রেমেডিটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। দর্শক, কথা হচ্ছে এই তেলটা আপনারা কখন ব্যবহার করবেন। দর্শক, প্রথম কথা হলো আপনারা গোসলের পরে চুল শুকাবেন, ভালো করে চুলটা রোদে অথবা দিয়ে চুলটা শুকিয়ে ফেলবেন। শুকানোর পর শুকনা চুলে আপনারা এই তেলটা ব্যবহার করবেন। আর এই তেলটা পুরো একদিন রেখে দেবেন। আমি বলবো না যে 10 মিনিট লাগাবেন 10 মিনিটে এটা কালো হয়ে যাবে, না দর্শক, এটা মিনিমাম একদিন আপনারা চুলে ভালো করে লাগিয়ে রাখবেন। তারপরের দিন আপনারা সুন্দর করে চুলটাকে শ্যাম্পু করে ফেলবেন দর্শক। আর এই তেলটাকে যে কাজটা করতে হবে, আপনারা গরম পানিতে এটাকে কুসুম করে নিতে হবে, কোনো পাইপেনি দিতে যাবে না, তাহলে কিন্তু যে বাটি হোক না কেন সেটা পুড়ে যাবে দর্শক। আর গরম পানিতে, ফুটন্ত গরম পানিতে যখন এই তেলটা বসাবেন, এই তেলটা এমনিতেই গরম হয়ে যাবে। যখন এটা গরম হবে কুসুম কুসুম, তখনই কিন্তু আপনারা এটা চুলে অ্যাপ্লাই করবেন দর্শক। মানে কুসুম গরম থাকা অবস্থায়, তখনই কার্যকারিতাটা একটু বেশি হবে দর্শক। সো দর্শক দেখুন, আমি যখন গরম পানিতে নিয়েছি তখন এটা কিন্তু একটু একটু করে কালারটা অন্যরকম আসতেছে। সো এভাবে কিন্তু আপনারা চুলে এটা লাগাবেন মিনিমাম 10 মিনিটের মতো। এটা যখন গরম পানিতে আপনারা রাখবেন দর্শক, তখন কিন্তু মাশাআল্লাহ এটা গরম হয়ে যাবে। আর দর্শক, আমি আবারও বলতেছি, গোসলের পরে চুল শুকিয়ে শুকনা চুলে এই জিনিসটা লাগাবেন, ভিজা চুলে লাগাতে যাবেন না, তাহলে কিন্তু কালারটা আসবে না। আর দর্শক, এই তেলটা যদি আপনারা চুল লম্বার ক্ষেত্রে ব্যবহার করতে চান, তাহলে সপ্তাহে 2 দিন আপনারা লাগাবেন। ইনশাআল্লাহ চুল তো কালো হবে কুচকুচে, সেই সাথে আপনাদের চুল পড়া বন্ধ করবে এবং চুল দ্বিগুণ লম্বা হবে। দর্শক, তেলটা সমস্ত চুলের আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এই তেলটা লাগাবেন দর্শক। ইনশাআল্লাহ খুব দ্রুত কিন্তু আপনারা কার্যকারিতা পাবেন, সেই সাথে আপনাদের চুল পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। এখন কথা হচ্ছে দর্শক, রেমেডিটা যখন তৈরি করবেন, এই রেমেডিটা যেন একেবারে মিহি হয়। আর যখন এটা একেবারে মিহি হবে, তখন কিন্তু এই জিনিসটা চুলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তারপরের দিন আপনারা একদিন যখন হয়ে যাবে, তারপরের দিন দর্শক খুব সুন্দর করে চুলটা ক্লিন করে ফেলবেন। ইনশাআল্লাহ নিজের চুলটা যখন নিজের চোখে দেখবেন খুবই ভালো লাগবে এবং খুবই অবাক হয়ে যাবেন যে চুলের এত পরিবর্তন। হ্যাঁ দর্শক, শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে আপনাদের চুলের নতুন একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। দর্শক, যদি ভিডিওটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে, তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। হয়তো বা আপনাদের একটা শেয়ারের কারণে আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে। সেই সাথে অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, এই রেমেডির মাধ্যমে তাদের চুল পড়া চিরতর বন্ধ হয়ে যাবে। দর্শক, আজকের মতো দর্শক এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।